দর্শক স্বাগত এসটিভি ডিজিটালে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দুপুর থেকেই কিন্তু যারা ৩৫ বছর বয়সী সীমা চাকরিতে যারা ৩৫ বছর বয়স সীমা চাচ্ছেন ওই সকল চাকরি প্রত্যাশীরা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে আন্দোলন করছিলেন এবং সেখানে পুলিশের নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে তারপর বেশ কিছু কয়েকজন আহত হয়। এরপর দিনব্যাপী কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করে দফায় দফায় তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে গিয়েছেন। তবে এই মুহূর্তে তাদের ৬ সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার একটি প্রতিনিধি দল আসিফ এবং নাহিদ যারা দুইজন উপদেষ্টা ছিলেন সেই দুইজন উপদেষ্টার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন এবং অন্যদিকে আন্দোলনকারীদের ৬ সদস্য বিশিষ্ট একটি টিম কিন্তু সেই প্রতিনিধি দলের সাথে বসে তারা একটি সিদ্ধান্ত এসেছেন যে আগামী ৭ দিনের মধ্যে তাদের যেই বয়সসীমার যে যৌক্তিকতা সেই যৌক্তিকতা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত আসবে। তবে আগামীকাল সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাকে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠনের যিনি উপদেষ্টা আবু সাইদের সাথে কিন্তু আগামীকাল তারা তাদের একটি প্রতিনিধি টিম বৈঠক করবে। সেই বৈঠক শেষে তারা কিন্তু আগামীকাল সেই সিদ্ধান্ত অনেকটাই তারা বলছেন যারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা যেই ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবনে তারা বসেছিলেন সেই বৈঠক থেকে তারা কিন্তু বলছেন যে তারা আগামীকাল একটি সিদ্ধান্তের জন্য আগামীকাল বৈঠকে বসবে। তবে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন থেকে কিন্তু তারা পিছপা হয়নি, সেই আন্দোলন কিন্তু তারা বন্ধ করেনি। তারা এই মুহূর্তে যমুনা যে প্রধান উপদেষ্টা বাসভবন রয়েছে সেই প্রধান উপদেষ্টা বাসভবন ছেড়ে দিয়ে তারা শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা যদি আজকে সারাদিনের কথায় আমরা একটু বলি যে সারা দিনব্যাপী কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে ঘেরাও করে কিন্তু তাদের চলমান আন্দোলন কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সেই সাথে তাদের ৬ সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ সহ 2 প্রতিনিধি দল কিন্তু ওই আন্দোলনকারী 6 সদস্যর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর তারা কিন্তু একটি সিদ্ধান্তে এসেছেন এবং এর আগে কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিশন কিন্তু গঠন করা হয় তাদের এই চাকরি প্রত্যাশীদের যে 35 চাকরিতে বয়সসীমা সেই বয়সসীমা আন্দোলনের বয়সসীমা বিবেচনায় করে কিন্তু আহ্বায়ক কমিটি করা হয়। সেই আহ্বায়ক কমিটির প্রধান কিন্তু আবু সাইদ এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আজকে এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টা বাসভবন সেই প্রধান উপদেষ্টা বাসভবন ছেড়ে গিয়ে তারা শাহবাগে জাদুঘরের সামনে তারা অবস্থান নেবেন বলে জানিয়েছেন দর্শক। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যাতে পরিস্থিতি কোনো ধরনের উত্তপ্ত না হয় এবং কোনো ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি না হয়, কোনো ধরনের সংঘর্ষের রূপ যাতে না নেয় সে কারণে পুলিশের যে সকল সদস্য রয়েছেন অন্যান্য যে সকল আইনশৃঙ্খলার সদস্য রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দর্শক। আমরা যদি আপনাকে একটু বলে রাখি যে আজকে যারা যে সকল চাকরি প্রত্যাশীরা যে আজকে সারাদিনই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়েছে এবং তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বাসভবনে প্রবেশ করেছেন এবং তার সাথে সাক্ষাতে যাওয়ার কথা ছিল। তবে প্রধান উপদেষ্টা অসুস্থ থাকায় তার পক্ষ থেকে 2 জন উপদেষ্টাকে পাঠানো হয়েছিল, আসিফ এবং নাহিদ। যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নাহিদ যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের 2 জনের সাথে কিন্তু আন্দোলনকারীরা 6 সদস্যের একটি প্রতিনিধি টিম তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এই সিদ্ধান্তে আসেন যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার ব্যাপারে আগামীকাল তাদের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটির প্রধান হচ্ছে আবু সাইদ যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন সেই কমিশনের সাথে আগামীকাল তারা তাদের দাবির ব্যাপারে চূড়ান্ত একটি বৈঠক করবে। সেই
বৈঠকের ব্যাপারে তারা কিন্তু একটি সিদ্ধান্ত আগামীকাল আসবে বলে তারা জানিয়েছেন। এবং সেই সাথে যারা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যাতে কোনো ধরনের উত্তপ্ত না হয়, অনিয়ন্ত্রিত না হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সদস্যরা কিন্তু যে প্রধান উপদেষ্টা বাসভবন, সেই প্রধান উপদেষ্টা বাসভবন নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা মোতায়েন করে রাখা হয়েছে কয়েক শতাধিক পুলিশ সদস্যদেরকে। এমনটি চিত্র আমরা দেখছি। এবং সব মিলিয়ে আমরা যদি আজকে সারা দিনব্যাপী যে আন্দোলনটি হয়েছে, বিশেষ করে চাকরি প্রত্যাশীদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু একটি ঘটনা ঘটেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেহেতু এই এলাকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবন এলাকায় কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয় সার্বক্ষণিক। এবং সেই সাথে এই এলাকা জুড়ে কিন্তু ডিএমপি পুলিশ কমিশনের পক্ষ থেকে কিন্তু 144 ধারা জারিও করা হয়েছিল। তবে 144 ধারা ভেঙেই কিন্তু তারা আন্দোলন করে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে টিয়ার গ্যাসে বেশ কিছু আন্দোলনকারী কিন্তু আহত হয়েছেন। সব মিলিয়ে আজকে সারাদিনব্যাপী যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনের ফলাফল আসলে তারা কতটুকু গড়ে তুলতে পারলো সেটি কিন্তু পরবর্তীতে 7 দিনের মধ্যে সেই একটি প্রজ্ঞাপন হওয়ার কথা রয়েছে। এবং তাদের যেই জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি উপদেষ্টা, সেই উপদেষ্টাকে আহ্বায়ক করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আগামী 7 দিনের মধ্যে তাদের সকল দাবি দেওয়া বিবেচনা করে, পর্যালোচনা করে একটি প্রজ্ঞাপন জারি করবে বলে এমনটি প্রত্যাশা। তবে এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু শাহবাগে যেই জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে কিন্তু তাদের চলমান আন্দোলন তারা অব্যাহত রাখবে এবং আগামীকাল সেই কমিটির সাথে তারা বসবে বলে জানিয়েছেন।